দার্জিলিংয়ে আমরা সবাই অনেকবার গেছি, কিন্তু দার্জিলিংয়ে আমরা যতবারই যাই না কেন, দার্জিলিং প্রত্যেকবার আমাদের সবার জন্য কিছু না কিছু নতুন উপহার এনে দেয়। ঠিক এবারেও তাই। কুয়াশাচ্ছন্ন রাস্তার মধ্যে দিয়ে যখন আপনি যাবেন, তখন আপনার মনকে এরকম মনোরম দৃশ্য এত প্রশান্তি এনে দেবে যে আপনি এর বিকল্প খুঁজে পাবেন না। দেখুন কত সুন্দর মেঘ রয়েছে, পুরো মেঘের মধ্যে আমরা আস্তে আস্তে হেঁটে চলেছি। পাহাড়ের রানী এই দার্জিলিংয়ে কীভাবে আপনি মাত্র 105 টাকা দিয়ে যাবেন, তারই গল্প আজকে আপনাদেরকে শোনাবো। চলুন পুরো গল্পটা শুনে নেওয়া যাক। ওই যে বাসটা দাঁড়িয়ে আছে সামনে, ওই বাসটাতে অনলাইন টিকিট কাটা হয়েছে, পুরোটাই অনলাইনে বুক হয়ে গেছে সকাল 7টার। আমরা পাইনি ওটা। দার্জিলিংয়ের কাউন্টার, এটা কাউন্টার নাম্বার 4। অনেক দিন পর আজকে আমরা আবার যাচ্ছি দার্জিলিংয়ের উদ্দেশ্যে। এখন সকাল 6:20 বাজে, বৃষ্টি হয়েছে, আজকে বর্ষা এসেছে দার্জিলিং। আপনাদেরকে দেখাবো কেমন দেখতে হয়। আমরা রয়েছে এখন NBSTC বাস স্ট্যান্ড শিলিগুড়ির। এখান থেকে দার্জিলিংয়ের টিকিট কাউন্টার হয়, এখান থেকে দার্জিলিংয়ের বাসের টিকিট কাটা হয়। যারা অনলাইন টিকিট কাটবেন, অনলাইন টিকিট কেটেও এখান থেকে বাসে উঠতে পারেন। সকাল 7টার সময় অনলাইন টিকিট হয়। আর হচ্ছে এখান থেকে ভোর 5:30, 6:30, 7:30 বাসে টিকিট কাটা হয় দার্জিলিংয়ের এখান থেকে। আর এখান থেকে বাস ছাড়ে। ওই যে বাসটা দাঁড়িয়ে আছে সামনের, ওই বাসটাতে অনলাইন টিকিট কাটা হয়েছে, পুরোটাই অনলাইনে বুক হয়ে গেছে সকাল 7টার। আমরা পাইনি ওটা। এটা কাউন্টিং দার্জিলিংয়ের কাউন্টার, এটা কাউন্টার নাম্বার 4। না, 90 টাকা টিকিট না, টিকিটের দাম হচ্ছে 125 টাকা করে 3 ধারিয়া হয়ে গেলে। এটা হচ্ছে কাউন্টার, এখান থেকে আমরা পাইনি তাই 3 ধারিয়ার টিকিটটা পেয়েছি। এটা হচ্ছে বাস স্ট্যান্ড পুরো। আমরা এই বাসটাতে যাবো, এই বাসটাতে আমরা যাবো। এখানে সকাল 5:30 থেকে টিকিট হয়। 5:30, 6:30, 6:30, 7টা, 7:30, 8টা। তো কোনো বাস 3 ধারিয়া হয়ে যায়, তো কোনো বাস রোহিণী হয়ে যায়। তো আমরা অনলাইনে টিকিটটা পাইনি তাই আমরা 3 ধারিয়া হয়ে ঘুরে ঘুরে যেতে হবে। জাস্ট 15 থেকে 20 মিনিট এক্সট্রা লাগে সময়। এটা আমাদের বাস, এটা সিট নাম্বার 15-16। তো আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে বাসে করে দার্জিলিং যেতে হয়। 125 টাকা করে এবং 105 টাকা করে ভাড়া। এখন অনলাইনেও সিট বুকিং হয়। এটা সকাল 7টা সিট বুক হয়েছে এইটা। আর হচ্ছে এইটা আমাদের অফলাইন টিকিট, 7:20 এটা 3 ধারিয়া হয়ে যাবে। টিকিটের ডিমান্ড থাকলে এটাও অনলাইনে শেষ হয়ে যায়। সব কটা বাস অনলাইনে দেয় না, কিছু কিছু অফলাইনও দেয়। 3 ধারিয়ারটা অফলাইন থাকে এবং 6:30টা অফলাইন থাকে এবং কিছু কিছু অনলাইন থাকে। অনলাইনে 7টার সময় দেয়, 8টার সময় দেয়। এখন বাজে 7:30, আমরা 7:30টায় বাস ছাড়লাম। এটা 3 ধারিয়া হয়ে যাবে, কতক্ষণ লাগে দেখবো। এবার আপনাদেরকে বলি বাসে করে দার্জিলিং কীভাবে যাবেন। যারা কলকাতা থেকে আসবেন তারা কলকাতা থেকে ট্রেন ধরে নামতে হবে NJP স্টেশন। এই NJP স্টেশন থেকে আপনাদেরকে টোটো বা অটো করে 30 টাকা দিয়ে চলে আসতে হবে SNT বাস স্ট্যান্ড বা শিলিগুড়ি জংশন বাস স্ট্যান্ড। এই বাস স্ট্যান্ড থেকে আপনারা শেয়ার গাড়ি এবং বাস দুটোই পেয়ে যাবেন।
যদি শেয়ার গাড়ি করে দার্জিলিং যান সেক্ষেত্রে শেয়ার গাড়ি ভাড়া পড়বে 250 টাকা। একটি শেয়ার গাড়িতে অর্থাৎ টাটা সুমো বা বুলেরো যায়, সেই গাড়িতে 10 জন বসে। প্রথমের সিটে 2 জন, পেছনের সিটে 4 জন, আর তার পেছনের সিটে 4 জন। কিন্তু বাসে করে আপনারা যখন যাবেন, বাসে যে কটা সিট সে কটা সিটেই মানুষজন বসবে। একটা কথা আপনাদেরকে বলে দিই, শেয়ার গাড়িতে কিন্তু একটু চাপাচাপি ভালো মতো হয়, অর্থাৎ বসতে একটু অসুবিধা হবে, কারণ একটা সিটে 4 জন মানে বেশ গাদাগাদিভাবেই বসা হয়। কিন্তু বাসে কিন্তু আপনি আরাম করে বসতে পারবেন, এবং আপনার যদি লাগেজও থাকে সেক্ষেত্রে বাসে নিয়েতে কোনো অসুবিধা নেই। বাসের ভাড়া হচ্ছে আপনার 105 টাকা করে। এখন তিনধারি হয়ে দার্জিলিং যেতে যেতে একটা স্টপেজ দিল আমাদের বাসটা, তো চায়ের দোকানে চা খাওয়ার জন্য একটা ছোট্ট স্টপেজ। দেখুন কত সুন্দর মেঘ রয়েছে, পুরো মেঘের মধ্যে আমরা আস্তে আস্তে হেঁটে চলেছি। আজকে এই বর্ষার সময় পাহাড়ে আসার এই একটা আলাদা মজা, যে এই মেঘের সাথে এরকম লুকোচুরি খেলার একটা অনবদ্য সুন্দর সিনারি আপনারা কিন্তু এই সময় দার্জিলিং এলে তবেই পাবেন। 2 মিনিটের মধ্যে মেঘ আসছে, আবার 2 মিনিটের মধ্যে মেঘ চলে যাচ্ছে। দেখুন এখানে মেঘের সিনারিটা গাছের মধ্যে রয়েছে। আমরা চা জল খেয়ে আবার যাত্রা শুরু করলাম। আজকে যেহেতু অতটা রাস্তায় ভিড় নেই, তাই আমাদের যেতে খুব একটা কষ্ট হচ্ছে না। নর্মাল সময় যদি রাস্তায় জ্যাম থাকে তাহলে কিন্তু 1 ঘন্টা বেশি লাগবে। দার্জিলিংয়ে এমনি যেতে 3 থেকে 3.5 ঘন্টা লাগে যদি জ্যাম না থাকে, কিন্তু যদি জ্যাম থাকে তাহলে সেটা 4 থেকে 5 ঘন্টাও লেগে যায়। দার্জিলিংয়ে বাসে করে গেলে কী কী সুবিধা হবে সেটা আপনাদেরকে প্রথমে বলি। বাসে করে গেলে আপনারা কমফোর্ট জন্য যেতে পারবেন, অর্থাৎ গাদাগাদি হবে না। শেয়ার গাড়িতে গেলে যেটা একটু চাপাচাপি বা গাদাগাদি হয়, বাসে সেক্ষেত্রে হবে না। বাসে আপনার যে কটা সিট সেই কজন লোকই থাকবে, এবং বাসটা একটু স্পেশিয়াসও হয়। এবং যাদের বমি বা কোনো গা ঘোলানোর সমস্যা থাকে তাদের এক্ষেত্রে কিন্তু সমস্যা হবে না, কেন এখানে বাসগুলি খুব জোরে জোরে টান নেয় না, আস্তে আস্তেই টান নেয়, যার জন্য গা ঘোলানো বা বমি বমি ভাব কোনোটাই হবে না। খুব ভালোভাবেই দার্জিলিং পৌঁছে যেতে পারবেন। আমরা এখন এটা সোনাদা ক্রস করছি, দার্জিলিং আর 15 কিলোমিটার। এটা সোনাদার বাজারের মধ্যে দিয়ে আমরা এখন দার্জিলিং এর পথে যাচ্ছি। এই যে সোনাদার একটা স্কুল। আমরা জোর বাংলোতে এসেছি। প্রায় 11টা বাজে এখন। জালা পাহাড় ক্যান্টনমেন্ট। এবারেই আসবে লক্ষ্মী। সামনে দিয়ে টয় ট্রেন যাচ্ছে। আমরা মাত্র হুন স্টেশন ক্রস করলাম। পাশে একটা মনেস্ট্রি এবং সামনে দিয়ে চলছে বহু পরিচিত আমাদের টয় ট্রেন।
বাসে করে এসে আমরা নেমেছিলাম চক বাজারে, এটা হচ্ছে চক বাজার। ওখান থেকে ব্যাক করে হেঁটে এলাম। এখানে লোকেশন হচ্ছে বাটা। এই বাটার পাশ দিয়ে রাস্তাটা চলে যাচ্ছে মেলে। মেলে যেতে গেলে চক বাজার থেকে আপনাকে বাটার পাশে এই রাস্তাটা ধরে হেঁটে উঠতে হবে মেলে যাওয়ার জন্য। আমরা এখন মেলে যাচ্ছি এই বাটার পাশ দিয়ে। লোকেশন হচ্ছে বাটা, এর পাশ দিয়ে হেঁটে হেঁটে মেলে। আর শর্টকাট নিতে গেলে একটু বাঁদিকে সিঁড়ি শর্টকাট আছে, এখান থেকে শর্টকাট উপরে ওঠার জন্য। আমরা এখন কেভিনটার হোটেলে আছি। কেভিনটার, এটা হচ্ছে কেভিনটারের সেই বিখ্যাত রেস্টুরেন্টটা। আমরা কেভিনটারে আছি। কেভিনটারের মধ্যে লাইন দেখুন, অলরেডি 10-12 জনের আগ পরে আছে। আমরা অনেকজনই লাইনে আছে, বেশ ভালো লম্বা লাইন পড়েছে। কেভিনটারে এসেছি। কেভিনটারে রুফটপে সিট পাইনি বলে ভেতরে সিট নিয়েছি। বাইরে ওয়েদারও খারাপ। ভালো হচ্ছে রুফটপটা। আজকের ভিডিওটিতে আমরা দেখালাম কিভাবে আপনারা মাত্র 105 টাকা দিয়ে দার্জিলিংয়ে আসবেন এবং সকালবেলা এসেই ব্রেকফাস্ট করবেন কেভিনটার্সে। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আমরা খুবই শীঘ্রই দার্জিলিংয়ে একদিনে কী কী ঘুরবেন, কী কী ঘুরে দেখার আছে সেগুলো নিয়ে হাজির হব। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটি শেয়ার করবেন।